সকালে আমি এখন একটা কেক খাচ্ছি। সেদিন যে কেকটা এনেছিলাম না, তো কেকটা না ভালোই ছিল, দেখো সব শেষ হয়ে গিয়ে এই 4টে পিস পড়ে রয়েছে। তো এখন সকাল সকাল একটুখানি কেক খাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে সকাল সকাল যা ঠান্ডা না কি বলবো, আর এমন ঠান্ডা লেগেছে আমার, ঠান্ডা আর কমছেই না, মানে গলায় নাকে গলায় মানে কফ জমে আছে, কাশতে কাশতে এই দেখো বের করছি আবার হয়ে যাচ্ছে, আবার মানে আবার কাশি হচ্ছে, আবার যেন কফ জমছে, আবার কিছু ঠিক থাকছে কিছু মানে কিছুদিন, তারপরে আবার এরকম কাশি হচ্ছে। কেকটা ভালোই খেতে। চলো সকাল সকাল কেক খাই, এক কাপ চা বানাই, একটু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে না সেদিন না আমি কেকের সাথে বানও এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো। তো সবাইকে দিয়ে দিয়েছি, আমার জন্য একটা আছে। তো এটা ওই আর কি একটুখানি আলুর পুর আছে, সেটা দিয়ে একটুখানি বার্গার টাইপের করে এটাই ব্রেকফাস্ট করবো আজকে। আর জানো এই অরিফ্লেমের যেই ফুড ক্রিমটা আছে না, এত ভালো, তো একদম লাগালে না পাটা একদম মানে সফট হয়ে যায়। তো এত, আর শীতকালে না আমার পা এত ফাটে না, আর কী বলবো তোমাদের, এই দেখো কীরকম পাটা ফেটে গেছে। তো এই ক্রিম লাগিয়ে মৌজা পরে থাকতে হবে সব সময়। সকাল সকাল মৌজা পরে নিয়েছি। তো এখানে আছে ধনেপাতার চাটনি, ধনেপাতার চাটনিটা এর উপরে দেব, একটু বেশি করে ধনেপাতার চাটনি দেব, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাই না? এমনি বার্গারে ধনেপাতার চাটনি দিয়েও ভালো লাগে। তো এখানে এই যে এটা না চিকেন আর আলু দিয়ে একটা পুর বানিয়েছিলাম, এটা হানিকে সকালবেলা আমি বিয়েতে দিয়েছি আর কি, টিফিনে নিয়ে গেছে, তো ওটাই একটুকুনি আছে, সেটাই আমি নিয়ে নিলাম, ব্যাস আর কিছু না। এর উপরে একটুকুনি ইয়ে দেবো, সসটাও পড়ছেই এই যে এর উপরে একটুকুনি সস দিয়ে দিলাম ভেতরে। এবার গোল গোল করে একটুকুনি পেঁয়াজ দিলাম, শসা থাকলে ভালো হতো, শসা নেই, সেই জন্য শসা দিলাম না। এই ব্রেডটা এর উপরে দিয়ে দিলাম। তো আমার বার্গার একদম রেডি। চলো খেয়ে দেখি কীরকম হয়েছে। চলো একটা বাইট খেয়ে দেখি, হ্যাঁ কীরকম হয়েছে। ধনেপাতার চাটনিতে দেওয়া না, মানে দেওয়াতে আরও বেশি টেস্ট হয়েছে, আর খুব ভালো লাগছে। ফাটাফাটি ব্রেকফাস্ট। দারুণ হয়েছে। বাবা বার্গারটা খেয়ে পেটটা ভরে গেল, মনে হয় দুপুরে আর কিছু খেতে পারবো না, এত বড় তো, একটা খেয়ে যেন পেট ভরে গেল। চলো এখন একটুখানি চা বানাই, চা না খেলে তো হবে না, চলো একটুখানি চা বানানো যাক। তো এখানে বসিয়েছি চা, চাটা ফুটুক, চায়ের মধ্যে না আমি আবার একটুখানি কফি দিয়ে দিই, তাহলে খেতে আরও টেস্ট হয়। আমি একদম প্লেন যে দুধ দিয়ে কফি বানায় ওরকম খাই না, একটুখানি চায় পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ওপরে একটুখানি কফি দিয়ে দিই, সেটা আমার বেশি ভালো লাগে। সেটা কফি হয় না, চাফি হয়ে যায়, তাই না? তো আমার মনে হয় না চা পাতা দিয়ে একটু ফুটিয়ে কফি দিয়ে খেতে বেশি ভালো লাগে, এমনি প্লেন দুধ দিয়ে কফি করলে সেটা আমার খুব একটা ভালো লাগে না, খুব কম। তো এই জন্য আমি এবার কিছুদিন ধরে এরকম করেই খাচ্ছি, চাটা ফুটিয়ে নিচ্ছি, চাটা ফুটিয়ে নিয়ে লাস্টে একটুখানি কফি এর মধ্যে মিশিয়ে দেবো, ব্যাস। এই যে কফি নিয়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে একটুখানি গুলে নিলেই একদম আমার চাফি একদম রেডি হয়ে যাবে। চাফি, কফি না। এই দেখো একদম ভর্তি করে কাপে চা নিয়ে নিয়েছি। নাকটা আমার এখনো সুসুর সুসুর করছে, এ দেখো
শীতকালে এরকম কাপ ভর্তি চা না খেলে মজা আসে বলো তো? ওফ, চাটাই যেন শীতকালে জীবন। আর তোমরা এই শীতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ? আর এইবারের শীতে না আমার আর কোথাও ঘুরতে যাওয়া হবে না, যেন কি বুঝতেই পারছো। তো ঈশানের বোর্ড এক্সাম চলেই আসছে, ফেব্রুয়ারিতে ফাইনাল বোর্ড এক্সাম দেবে, আর জানুয়ারির 6 তারিখ থেকেই ওর হয়ে যাচ্ছে প্রি বোর্ড এক্সাম। তো প্রি বোর্ড এক্সাম হবে, তারপরে ফাইনাল বোর্ড এক্সাম, তো অনেকটাই টেনশন। তো এখন তো কোথাও যাওয়ার একদম প্ল্যানই নেই কিছুই। তো আর তো এমনিও বেশি দিন নেই, এমনি আজকে হচ্ছে তোমার 10 তারিখ, তো আর কিছুদিনই বাকি, ডিসেম্বরটা শেষ হলেই জানুয়ারিতেও এক্সাম, ফেব্রুয়ারিতেও এক্সাম। তো এক্সামটা ভালো করে দিয়ে নিক, সেটার একটা টেনশন ওরও তো আছে, আমারও আছে, ওর সাথে সাথে মনে হচ্ছে যেন ওর থেকে বেশি আমার টেনশন যে কি করবে। তো যাই হোক, আশা করি ভালোই হবে রেজাল্ট। তো ওই আর কি প্রিপারেশান চলছে। তো বোর্ড এক্সাম যতক্ষণ মিটছে না ততক্ষণ তো মাথার মধ্যে একটা টেনশন কাজ করছে। তো যাই হোক, তো পরীক্ষাটা দিয়ে নিই, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়, তারপরে ঘোরার প্ল্যান করব। তো আপাতত এখন কোনো ঘোরার প্ল্যান নেই। আর যখন মোবাইল খুলছি না তখন সবাই এত সব জায়গায় এত ঘুরতে যাচ্ছে দেখে এত ভালো, মানে এত মন খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আমিও যাই কোথাও। সবাই কোথাও না কোথাও যাচ্ছে, তারপরে ওই আর কি সবাই ঘুরতে যাচ্ছে এদিক ওদিক দেখে, তো আমারও মনে হচ্ছে যেন আমিও যাই। যাই হোক, কী করা যাবে, কিছু তো করার নেই, ঘোরার সময় তো অনেক আসবে। আর ছেলের বোর্ড এক্সাম, সেটা তো আগে দেখতেই হবে না। তো যাই হোক, সব মিটে যাক, তারপরে একটা ঘোরা যাবে, বড় সড়ো লম্বা ট্যুর করা যাবে, তাই না? তারপরে একটা প্ল্যান করব। চলো, আর ডিসেম্বরে তো সবাই কত জায়গায় পিকনিকে যাচ্ছে দেখলাম, বেশ পিকনিক টিকনিক করতে যেতেও বেশ ভালো লাগে, তাই না? মানে শীতকালটা তোমার ঘুরতে যেতেই খুব ভাল লাগে। তো মনে হয় না সব সময় মানে ঘুরতে যাই, একটু পিকনিক করতে যাই, কতজন জানো পিকনিক করতে যাচ্ছে। আর ডিসেম্বর মাসটা তো বেশি। আর এখন ডিসেম্বর মাসে না মানে একদম ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে, ঠান্ডায় ঠান্ডায় কফি, তার সাথে পিকনিকে গেলে সকাল সকাল কফি, তারপরে পকোড়া, ব্রেকফাস্ট, কি মজা আসে না? আমার তো খুব মজা আসে। তো আগে যেতাম পিকনিকে, এখন আর সেরকম আর কোথায় যাওয়া হয়, এখন তো আর সেরকম যাওয়া হয় না। আর একটা হয় যে সবাই ঘরের লোকরা যদি সবাই থাকে, সবাই মিলে চলো কোথাও গিয়ে একটু রান্নাবান্না ঘরের থেকে করে নিয়ে গেলাম, বাইরে গিয়ে খেলাম, সেটাও খুব মজা লাগে, তাই না? এই আর কি, ঘরের লোকরা সবাই থাকলে সবাই মিলে টেলে গেলে ভাল লাগে। দেখা যাক সেরকমও যদি কোনো প্ল্যান করতে পারি কি না। তো চলো, আজকের মতন টাটা। আমি বসে বসে চাটা এখন খাই, অনেক কাজ আছে ঘরের, সেই কাজগুলো করি। চলো, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই।